নবম দশম গণিত অনুশীলনী 3-5 21 নম্বর অঙ্কটি। একটি নল দ্বারা 12 মিনিটে একটি চৌবাচ্চা পূর্ণ হয়। অপর একটি নল দ্বারা 1 মিনিটে তা থেকে 15 লিটার পানি বের করে দেয়। চৌবাচ্চাটি খালি অবস্থায় দুইটি নল একসঙ্গে খুলে দেওয়া হয় এবং তা 48 মিনিটে পূর্ণ হয়। চৌবাচ্চাটিতে কত লিটার পানি ধরে? এবার সমাধান করব আমরা। তো সরবরাহকৃত তথ্য অনুসারে 12 মিনিটে পূর্ণ হয় একটি চৌবাচ্চা। সুতরাং 1 মিনিটে পূর্ণ হবে 1/12টি চৌবাচ্চা। কিন্তু চৌবাচ্চাটি পূর্ণ হতে 48 মিনিট সময় লেগেছিল। সুতরাং 48 মিনিটে, তাহলে 48 মিনিটে পূর্ণ হবে 1 × 48/12। আমরা কাটাকাটি শেষে অন্তে পাচ্ছি 4টি, অর্থাৎ 4টি চৌবাচ্চা পূরণ হওয়ার কথা ছিল 48 মিনিটে। যেহেতু একটি পূরণ হতে 12 মিনিট লাগে, তাহলে 48 মিনিটে 4টি চৌবাচ্চা, সমপরিমাণ 4টি চৌবাচ্চা পূর্ণ হওয়ার কথা ছিল। তাহলে আর 3টির সমপরিমাণ পানি বেরিয়ে গেছে, অর্থাৎ একটি চৌবাচ্চা পূরণ হয়েছে, বাকি 3টির সমপরিমাণ পানি বেরিয়ে গেছে। তাহলে আমরা বেরিয়ে যাওয়ার পানির হিসাব করব। আবার যেহেতু দ্বিতীয় নল দ্বারা 1 মিনিটে বের হয় 15 লিটার পানি, অর্থাৎ প্রতি মিনিটে 15 লিটার পানি বেরিয়ে যাচ্ছে। সুতরাং 48 মিনিটে মোট পানি বের হয়েছে 15 × 48 = 720 লিটার। তাহলে এখন আমাদের উপলব্ধি করার বিষয় হলো যে 12 মিনিটে পূর্ণ হতো, সেখানে পূর্ণ হতে লাগেছে 48 মিনিট। তাহলে 48 মিনিটে 4টি চৌবাচ্চা পূর্ণ হওয়ার কথা ছিল, কিন্তু সেখানে একটি চৌবাচ্চা পূর্ণ হয়েছে। তাহলে বাকি 3টি চৌবাচ্চার সমপরিমাণ পানি বেরিয়ে গেছে, এবং এখান থেকেই আমরা বলবো যে পানি বেরিয়ে গেছে 720 লিটার। এইটাই চৌবাচ্চার ধারণ ক্ষমতার 3 গুণ পরিমাণ পানি। আমাদের প্রাপ্ত তথ্য মতে যেহেতু চৌবাচ্চাটি থেকে 3 গুণ পরিমাণ পানি বেরিয়ে গেছে দ্বিতীয় নল দ্বারা, সুতরাং চৌবাচ্চাটির এবং সে বেরিয়ে যাওয়া পানির পরিমাণ 720 লিটার। তাহলে 3 গুণ যদি 720 লিটার হয়, সুতরাং চৌবাচ্চাটির ধারণ ক্ষমতা হবে 720/3। যেহেতু আমাদের প্রশ্ন ছিল চৌবাচ্চাটিতে কত লিটার পানি ধরে, অর্থাৎ চৌবাচ্চাটির ধারণ ক্ষমতা কত, সুতরাং আমরা উত্তর পেলাম চৌবাচ্চাটির ধারণ ক্ষমতা 240 লিটার, অর্থাৎ 240 লিটার পানি চৌবাচ্চাটি ধারণ করতে পারে।